হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। হ্যাঁ, আমিও তাদের মধ্যে অন্যতম। এটা আমার অনেক বেশি পছন্দ। সো লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে চিকেন বলের রেসিপি। এই চিকেন বলটা বানানোর জন্য কিন্তু আমাদের একদম সলিড পিস লাগবে, হাড্ডি একদমই লাগবে না। এখানে ব্রেস্ট পিস নিয়ে নেওয়া হয়েছে, মানে বুকের একটা অংশ নেওয়া হয়েছে, পুরোটা নেওয়া হয়নি। আপনারা চাইলে পুরোটা নিতে পারেন, যেহেতু একদম কম বানানো হবে তাই। তারপর এটাকে একদম কিউব করে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে দেওয়া হবে। অবশ্যই তার আগে হচ্ছে একদম প্রপারলি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবেন, যাতে করে কোনো পানি না থাকে। তারপর বেশ অনেকগুলো হচ্ছে কাঁচামরিচ কুচি করে দিয়ে দেওয়া হয়েছে। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই ঝালটা বেশি দেবেন। তারপর একদম পরিমাণ মতো লবণ। তারপরে দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা হচ্ছে একদম পরিমাণ মতো দিবেন, যে পরিমাণে হচ্ছে আপনারা চিকেনটা নিয়েছেন সেই পরিমাণ মতো। আর চিকেনে সবসময় যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু চিকেনে আদাটা কম যায়, রসুন বাটাটা বেশি যায়, মানে আদা বাটা রসুন বাটার ক্ষেত্রে। তারপর দিয়ে দেওয়া হয়েছে এখানে গোলমরিচটা একটুখানি ফ্লেভারের জন্য একটু বেশি দেওয়া হয়েছে। তারপর একদম হাফ চা চামচ হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে, যেহেতু আমরা ঝাল খুব পছন্দ করি তাই ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তারপর এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেওয়া হবে। আর এটাতে আরেকটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই পাউরুটি, যেটাকে হচ্ছে আম্মু একদম ভিজিয়ে পানিটা একদম ঝরিয়ে রেখেছে। পানি সহ কিন্তু একদমই দেওয়া যাবে না। তারপর এখানে কিন্তু পাউরুটিটা বাদে বাকি সব কিছু হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এবার হচ্ছে এর মাঝখানে পাউরুটির পিসগুলো দিয়ে দেওয়া হবে। মনে রাখতে হবে একদম পানি কিন্তু একদম ঝরিয়ে রাখতে হবে, পানি যেন ভেতরে অ্যাবজর্ব হয়ে না থাকে। এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে আমাদের। আপনারা চাইলে হচ্ছে পাউরুটিটা হাত দিয়ে একদম মাখিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ডারে দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। তারপর সবটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একদম একটা প্লেটে ঢেলে নেওয়া হচ্ছে। যে ব্যাটারটা বানানো হয়েছে সেটাই আর কি একদম প্রপারলি একটা প্লেটে ঢেলে নেওয়া হচ্ছে। এবার এটাকে বল বানানো হবে। যেহেতু একটুখানি স্টিকি হয়ে গেছে, তার জন্য হাতে হচ্ছে একটুখানি তেল নিয়ে তবেই কিন্তু এগুলোকে বল বানাতে হবে, নয়তো কিন্তু হবে না। আর আপনাদেরকে আরেকটা ট্রিক্স শিখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে পলি ব্যাগ যেগুলো থাকে, যেগুলোতে হচ্ছে কেক বানানোর সময় যে ক্রিমটা ইউজ করে, সেই ক্রিমের ব্যাগের মধ্যে কিন্তু আপনারা চাইলে পুরোটা ব্যাটার নিয়ে তারপর মুখটা হচ্ছে একটুখানি কেটে তারপর পানির মধ্যে একটু একটু করে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে হাত দিয়ে যে বানানো হচ্ছে, মানে বলগুলো বানানোর যে ঝামেলাটা তেল নিয়ে সেটা হচ্ছে হবে না। এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এবার হচ্ছে গরম পানিতে সেদ্ধ করার পালা। যেহেতু এটা চিকেন আর কোনোরকম ভাব দেওয়া হচ্ছে না, তাই এটা হচ্ছে একটুখানি বয়েল করে নেওয়া হবে। আর এর ভিতর থেকে কিন্তু কোনো কিছুই ছুটে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। এই তো এখানে এক এক করে সবগুলো চিকেন বল দিয়ে দেওয়া হয়েছে। দেখাই যাচ্ছে ফুলে, কিন্তু অনেকটা কিন্তু ফুলে যাচ্ছে, যেহেতু এটা সিদ্ধ হচ্ছে একদম ডাবল হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। তারপর এগুলো হচ্ছে বেশ 5 থেকে 7 মিনিটের মতো বয়েল করার পরে এগুলোকে তুলে নিতে হবে, নয়তো খুব বেশি রাবারি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব বেশি একটা স্বাদ লাগবে না। এক এক করে কিন্তু আমাদের সবগুলো চিকেন বল এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। তারপর এখানে একটুখানি আপনারা চাইলে কিন্তু এগুলো এই পর্যায়ে হচ্ছে স্টোর করতে পারেন, মানে একদম হালকা করে ভেজে নিয়ে তারপর স্টোর করতে পারেন, অথবা এরকম সেদ্ধ অবস্থায় একদম এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করতে পারেন। আর এখানে হচ্ছে আম্মু সন্ধান স্ন্যাক্স হিসেবে বেশ কয়েকটা ভেজে নিচ্ছিল, একদম সটি করে ভাজলেই হবে। আর আপনারা চাইলে লাল লাল করে নিতে পারেন, অথবা একদম হালকা করে ভাজতে পারেন, যেহেতু এগুলো সিদ্ধ হয়ে গেছে একদম ভেতরে কোনো ব্যাড স্মেল নেই। আর আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু একদমই ব্যাড স্মেল পাওয়া যায় না। এই তো এখানে বেশ অনেকটা কিন্তু লাল লাল করে ভাজার পরে আমাদের রেডি হয়ে গেছে। সাথে আমাদের হোমমেড সস, যেটার রেসিপি কিন্তু অলরেডি দেওয়া আছে আমাদের চ্যানেলে, চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।